ঘরে বাইরে যুদ্ধ সামাল দিতে গিয়ে বেজায় ফাঁপড়ে রাজ্যের শাসক দল। একদিকে দলের মধ্যে অন্ত নেই কোন দলের, অন্যদিকে এবার সুর বদলাচ্ছে সংখ্যালঘুরাও। 9 বছর বাদে মমতার ফুরফুরা সফরের পরও গলল না বরফ। শাসক দলের বিরুদ্ধে সরব ফুরফুরা শরীফের পীরজাদারা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি বলেন আমি সব করে দিছি, এটা ঠিক নয়। 26-এর আগে যেন তৃণমূলের শনির দশা। কোন্দল জর্জরিত দলে পেশুরো একের পর এক সংখ্যালঘু বিধায়করা। এরই মাঝে মমতার বিরুদ্ধে বিষোদগার তহাদের। আর একটা বছর ঘুরতে না ঘুরতেই বিধানসভার ডঙ্কা বেজে যাবে। তার মধ্যেই বিধানসভার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, 9 বছর পর পা রাখলেন ফুরফুরা শরীফে। সোমবার দীর্ঘ 9 বছর পর ফুরফুরা শরীফে গিয়েও কোনো লাভ যে হয়নি তা কার্যত স্পষ্ট। এই মুসাফের খানা 7 বছর আগে হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় এই 7 বছরে একটা কুকুর ঢোকেন ওখানে। ইউনিভার্সিটির ক্যাম্পাস হয়েছে, আপনি সামনে যেয়ে দেখুন ওখানে ভূত বাস করছে। একের পর এক অভিযোগ বিদ্ধ করেও থেমে থাকেননি পীরজাদা। ফুরফুরা লবি তৈরি করার মতো বিস্ফোরক অভিযোগ তহার। লবি তৈরি করে দেওয়া হয়েছে, তৃণমূলের দুটো লবি তৈরি করে দিয়ে এই জিনিসটা করেছে। আর এর মাথা ছোট, নিচু কেউ নাই, এর মাথা ওপরে। শুধু তওহাই নন, শাসক দলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ হেনেছেন পীরজাদা ইব্রাহিম সিদ্দিকীও। চাকরি থেকে, শিল্প থেকে, কর্ম থেকে তো হয় না, হলে বঞ্চিত হবে। চাকরিটা একেবারে পুরো বন্ধই হয়ে গেছে। তৃণমূলে আবার 0% চাকরি নেই, হ্যাঁ, শিল্প নেই। শাসকদের বিরুদ্ধে কাটমানির অভিযোগ এতদিন বিরোধীরা আনতেন, এখন সেই অভিযোগ পীরজাদাদেরও মুখেও। সরকার দিচ্ছে ঠিকই, সে তো নিজেরা ভাগাভাগি করে নিজের নামে দিয়ে করে খেয়ে নিচ্ছে। একটা ঘর করতে গেলে তাতে 10,000 টাকা তাদের ঘরে যারা দিতে হবে, ফাইন দিতে হবে, তারপরে আপনি টাকা পাবে। ফুরফুরা শরীফ থেকে পার্ক সার্কাস, একের পর এক ইফতার পার্টিতে ছুটে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এত দৌড়াদৌড়িতেও কি বরফ গলবে? এই প্রেক্ষিতে তৃণমূলের একছত্র সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে নামছে আসাউদ্দিন ওয়েসের মিম। একদিকে একত্রিত হচ্ছে হিন্দুরা, অন্যদিকে মুখ ফেরাচ্ছে সংখ্যালঘুরা। তৃণমূলের যেন জলে কুবির ডাঙায় বাঘ পরিস্থিতি। ক্যামেরায় অমিত নাথের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।